नमस्कार बंधुरा आमी सुखेन दास और आज आमी आमादेर प्रिय करणी अर्पण कुमार चौधुरीर विदाय संबर्धनार एकटी भिडियो बानिয়েছি सेटा तोमादेर शेयर करलाम तोमरा एकटू देखो। স্যার 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 একটু এদিকে বাবিদা বাবিদা ছোট করে দেবো আমরা বরণ করে নেব। ছাত্রছাত্রীদেরকে চন্দন এবং ফুল এবং দুর্ব ঘাস নিয়ে উপস্থিত থাকতে বলছি। আর তার সঙ্গে এই অনুষ্ঠান মন না চাইলেও আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রিয় কর্মী যিনি এই বিদ্যালয়ে চন্দনের ফোঁটা এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের বিদ্যালয়ের কর্মী মাননীয় অর্পণ কুমার চৌধুরী মহাশয়কে। এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग् भवेत्। ओम शांति शांति शांति। সকলেই সুখী হোক, নীরব থাক, প্রত্যেকেই অপরের মঙ্গলার্থে কাজ করুক।
এখানে আমরা কখনোই আগে আসি নাই। অর্পণদা ছিলেন আমাদের অভিভাবকের মতো। আমরা এক টেবিলে একসঙ্গে বসে একটা পেপার থেকে বাইরের কোনো আঁচই লাগতে দিতেন না। আমাদের তখন দুটো রুম ছিল, একটি কমপ্লিট একটি ইনকমপ্লিট। অর্পণদা স্নেহাশিসদা আসতেন, হতো অর্পণদা বাড়ি যে আমাদেরকে দিয়ে আসতেন, আমাদের বাচ্চাদের জন্য চকলেটও নিয়ে যেতেন। প্রতি বছর সরস্বতী পুজো সুরেন ব্যানার্জি স্মৃতি উচ্চ বিদ্যালয়ে পৌরহিত মাননীয় অর্পণ চৌধুরী মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে সম্মাননা প্রদান। তার কার্যকাল 7ই আগস্ট 2001 থেকে 30শে নভেম্বর 2024। যদি হলো যাবার ক্ষণ, তবে সাথী বিদ্যালয়ের সূচনা লগ্ন হতে আপনি এই বিদ্যালয়ে সুখ দুঃখে নৃত্য সঙ্গী ছিলেন। আপনার চোখের সামনে অঙ্কুর থেকে এই বিদ্যালয়টা ধীরে পল্লবিত হয়েছে, ফুলে ফলে পরিণত হয়েছে। এই দীর্ঘ উত্থান পতনের যাত্রায় সর্বদা আপনার সক্রিয় সহযোগিতা উন্নতির পাথেয় হয়েছে। এত বড় একটা নদী পেয়েছি, বেশ তো জিতেছিস মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল ছিলাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আর সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো আমাদের ঠিক 7 বছর বয়স হলে আমাদেরকে প্রত্যেকেই অবসর নিতে হবে। এটা চাকরি জীবনের অবসর, কিন্তু তার পথ চলা এখনো অনেক কিছু বাকি আছে। কিছু প্রসঙ্গ, কিছু কথা, যে প্রসঙ্গ না বললেই না। হ্যাঁ, যেদিন অর্পণ স্যার প্রথম জয়েন করে, সেই জয়েন করার দিনটা সম্ভবত হতে পারে 8ই আগস্ট, 7ই আগস্ট সম্ভবত। হ্যাঁ ঠিক আছে, পারফেক্টলি 7ই আগস্ট 2001 সাল। আমি প্রথম শিক্ষক, তিনি এলেন। আমার খুব ভালো লাগছে, একা একা দিন কাটাতাম। উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা এবং গুরুজনদের আমার প্রণাম জানাচ্ছি। আজ আমাদের গর্বস্থির, আজ আমাদের সকলের প্রিয় অর্পণ স্যারের অবসর গ্রহণের দিন। আমাদের সকলের প্রিয় শিক্ষক মহাশয় আমাদের স্কুল জীবন ছেড়ে চলে যাবেন। এরপর থেকে আমরা স্যারকে আর পাবো না। আমাদের ক্লাসরুমে, আমাদের খেলার মাঠে আমরা স্যারকে কোথাও পাবো না। ওনার স্নেহ, ওনার ভালোবাসা, এই বিরহ সহ্য করা খুব সহজ নয়, তবু আমাদের মেনে নিতেই হবে। চোখের কোণে জল নিয়ে স্যারের বিদায় আয়োজন আমাদের করতে হবে। লড়তে শিখেছি দিয়ে শুধু কাজ, সত্যের পথে নিয়ে গর্বই মোরা নতুন সমাজ তোমারই চেতনা নিয়ে। তোমার আশিস মাথায় নিয়ে কলম অস্ত্র সানি, বিপদে তোমার মুখ চিতিয়ে লড়াই করতে জানি। তোমারই শাসন, তোমারই স্নেহে প্রতিটি সময় থাকি। তোমার চরণ ধুলা আমার মাথার উপরে রাখি। নমস্কার। আমারই চেতনার আমি পান্না হলো সবুজ, চুলি উঠলো রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে, এ যে তত্ত্বকথা, এ কবির বাণী নয়। আমি বলবো, এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। ওদের তোড়া দিয়ে ওনার দীর্ঘময় জীবনের কামনা করি, ওনার সুস্বাস্থ্য কামনা করি। উনি ভালো থাকুন, সুন্দর থাকুন এবং আনন্দে থাকুন, এটাই আমাদের কাম্য। করেছেন, অসংখ্য ধন্যবাদ দিদির কন্যা, তিনিও তাকে উপহার করে দিলেন। দিদি কন্যা আসতে পারেনি, দিদি ওনার। এরপর আমি দেখে নিচ্ছি
আমাদের সকলের শ্রদ্ধ, আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রদ্ধ বিশ্বদেব চক্রবর্তী মহাশয়কে উনি কিছু উপহার আমাদের শ্রদ্ধ অর্পণ চৌধুরী মহাশয় হাতে তুলে দিচ্ছেন। ধন্যবাদ স্যার। যখন এই স্কুলে জয়েন করেছিলাম 2003 সালে, তখন স্কুলে দুটো রুম ছিল। অর্পণ দ্বারা যখন জয়েন করেছিল, অর্পণ দাস স্নেহাশিস বাবু, তখন তো স্কুল বলে কিছু ছিল না, প্রাইমারি স্কুল হতো। আমি যখন জয়েন করি তখন ওইদিকে ওই বিবেকানন্দ যে ব্লকটা রয়েছে ওখানে দুটো মাত্র রুম ছিল, আর ফাঁকা মাঠে কিছু ছিল না। যাই হোক, আমি আসার পর হেডমাস্টার হিসাবে এলাম অন্য স্কুল ছেড়ে। সে আগে তো বলেছি আমি এখান থেকে 2 বছর 4 মাস হলো চলে গেছি, মানে বয়স রিটায়ারমেন্ট যাকে বলে, কারণ চাকরি করতে গেলে 60 বছর পরে রিটায়ার করতে হবে। তা আমি প্রথম এই স্কুল থেকে রিটায়ার করেছি এবং অর্পণদা হলেন দ্বিতীয়। এর আগে যারা এসেছে গিয়েছে তারা তো বিভিন্ন ট্রান্সফার হিসাবে জয়েন করেছে, আবার চলে গেছেন, কিন্তু রিটায়ারমেন্ট বলতে আমি প্রথম, তারপর অর্পণদা হচ্ছে দ্বিতীয়। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ঘর। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি বাসনা হইতে শান্তি, নভ হতে দিনান্ত্রে নম্র ঘর, পড়ুক মাথার পর, আঁখি পড়ে ঘুম। কেন আমরা এই দিনটি আজ এই আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় অর্পণ কুমার চৌধুরী মহাশয়ের অবসরকালীন যে শ্রদ্ধা নিবেদন তা আমরা করতে চলেছি। কেন আমরা করছি? কারণ নমস্কার, এখানে মঞ্চে উপস্থিত আমার এক্স প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত আজকে যিনি আমাদের থেকে বিদায় কথাটা ভুল হবে, অবসর কথাটাও ভুল হবে, তার কর্মজীবনের যে একটা প্রাসঙ্গিকতা, কর্মজীবন যিনি এই স্কুলের প্রথম দিন থেকে আছেন, তার পরিসমাপ্তি কথাটাও ঠিক নয়। তাকে আমরা অভ্যর্থনা, অভিনন্দন এবং শুভেচ্ছা এবং তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আমি আমার তরফ থেকে। এই মঞ্চ আজকে আমাকে খুবই প্রাসঙ্গিক করে তুলেছে। এই মঞ্চটা আজকে সুসম্পন্ন। প্রধান শিক্ষক মহাশয়, আমি প্রাক্তন বলবো না, উনি এখনো আমাদের মধ্যেই আছেন। আর যে সমস্ত দীর্ঘদিন ছিলেন, এখন আর নেই, ওনারা ট্রান্সফার হয়ে গেছেন বিভিন্ন জায়গায়, তারা আজকে আমার এই অনুষ্ঠানে এসছেন, আমার এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে। তাদেরকে আমি অভিনন্দন জানাই আমার মনের ভেতর থেকে। আর প্রিয় যে ছাত্র ছাত্রী যারা যারা আছে, আজকে এসেছেন, অনেকেই আসেনি, মানে আমার মনে হয় ছাত্রছাত্রী তো আরো অনেক বেশি, আমাদের তার থেকে কম হয়েছে। তাছাড়াও কিছু সিনিয়র স্টুডেন্ট এসছেন, কিছু প্রাক্তন স্টুডেন্ট এসছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সমস্ত আলোচনাই হলো আমাকে নিয়ে। আমি খুব আপ্লুত এবং খুব গর্বিত অনুভব করছি নিজেকে নিয়ে, যে আমাকে নিয়ে এত আলোচনা, এত আমি ছিলাম, আমি বর্তমানে আছি, ভবিষ্যতে তোমাদের সঙ্গেই থাকবো সব সময়ের জন্য। যখনই তোমাদের মনে হবে কোনো একটা জায়গা থেকে আমাকে অনুভব করবে, বা শিক্ষকদের বলছি, শিক্ষিকাদের বলছি, কোনো একটা জায়গা থেকে অনুভব হবে যে অর্পণদাকে একটু দরকার, অর্পণদার কাছ থেকে কোনো একটা কিছু চাইবো বা কোনো একটা উপদেশ চাইবো, আমি কিন্তু সবসময় আছি আপনাদের জন্য।
আপনারা আমাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখন রাত্রি মাঝরাত্রি যখন মনে হবে আমাকে ডাকা আপনাকে ডেকে নেবেন, আমি থাকবো। তো এই স্কুলের ব্যাপারে যখন বলতে চাই না তখন অনেক কথা একসঙ্গে মনে আসে, কোনটা বলবো কোনটা বলবো না এই নিয়ে আলোচনা হয়। তো আমার সুস্থ থাকুক, মঙ্গল থাকুক, ওনার দীর্ঘময় জীবনের প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এরপর ডেকে নিচ্ছি আমাদের সদ্য আমাদের দিদি পরিবর্তী ম্যামকে। সকলে করতালি দাও। এরপর আমরা ডেকে নিচ্ছি পরিবার ম্যামকে। দিদি আমি চলে আসুন। করতালি দিয়ে তোমরা অভিনন্দন জানাও, তোমাদের শ্রদ্ধা জ্ঞাপন করো। এর উপহার সামগ্রী দিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। ধন্যবাদ দিদিকে। দাও জোরে হাত দিতে হবে স্যারের জন্য। করতালি দিয়ে অভিনন্দন জানাও স্যারকে। স্যারের দীর্ঘ জীবন কামনা করি। উপহার সামগ্রী দিচ্ছেন শ্রদ্ধ বর্ণন স্যারের সাথে। মুহূর্ত মিষ্টি